এবং বগুড়াবাসী আপনাদেরকে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজকে মানববন্ধন আপনাদের প্রিয় নেতা বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক যারা সৈয়দ কবির আহমেদ বিপুল আজকে যারা দাঁড়িয়েছেন তাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে সৈয়দ কবির আহমেদ মিঠু যার বিরুদ্ধে অর্ধভূমি থানায় বা তোকে কোনো মামলা নাই, এইটা ইতিমধ্যে আপনারা যারা উপস্থিত আছেন, যারা এখানকার স্বচ্ছ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন সেই সমস্ত সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ বাহিনীর যে সমস্ত সাদা পোশাকধারী মানুষ রয়েছেন তারা ইতিমধ্যে অবগত আছেন। শ্রমিক ভাইরা আপনারা জানেন গত 17 তারিখে যেই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমরা বলতে চাই বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক এলাকে 1 নম্বর আসামি করা হয়েছে। এইটা পরিকল্পিত ভাবে তাকে সাজানো নাটকের মধ্যে, এইটা শ্রমিকের মধ্যে যাতে সে বিচ্ছেদ হয়ে থাকে, যার জন্য এই সাজানো নাটকটি করা হয়েছে। যে বন্ধুরা তার পরিবার সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সৈয়দ কবির আহমেদ মিঠু কোনো মানুষকে একটি গালি দেয়নি, একটি চর দেয়নি, একটি জোরে কোনো শব্দ করেনি। সেই মানুষটির বিরুদ্ধে যে অন্যায় ভাবে যে মামলাটি হয়েছে এই জন্য বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং আন্তঃজেলা কোর্ট কমিটির সাদা কমিটির সকল নেতৃবৃন্দ শ্রমিক ভাইরা আজকে যে মানববন্ধনের আয়োজন করেছে আমরা প্রতিবাদ করছি অবিলম্বে সৈয়দ কবির আহমেদ মিঠু ভাইকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য এবং এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসন সহ সকল পর্যায়ের মানুষদেরকে আমরা অবহিত করছি। আমরা যদি মনে করি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন যেই সারা বাংলাদেশ নয়, বগুড়া থেকে আন্দোলন শুরু হবে, বগুড়া থেকে সমস্ত গাড়ির জায়গা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা সাধারণ মানুষের এই কষ্টের চিন্তা ভাবনা করে আমরা সুশৃঙ্খল ভাবে আজকে এই মানববন্ধনটি করেছি। আজকে মানববন্ধন হয়েছে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ঐতিহাসিক 7 মাথায়। মানববন্ধন হয়েছে বগুড়া জেলায় 31টি ছাত্র সংরক্ষণ পরিষদ। আজকে মানববন্ধন হচ্ছে সরকারিয়া কোর্ট কাউন্টার কমিটির পক্ষ থেকে। তাই সবাইকে উদ্যত আহ্বান জানাবো, এই মানববন্ধন নয়, আমাদের সভাপতি বলেছে যে 30 তারিখের মধ্যে একটা যে কোনো কর্মসূচি আমরা পালন করব, কিন্তু যেহেতু বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের নেতৃবৃন্দ তারা দায়িত্ব নিয়েছে, রাস্তায় বিভাগীয় আঞ্চলিক কমিটি দায়িত্ব নিয়েছে, সেই জন্য আমরা পরবর্তী কর্মসূচি আপনাদের এই কলমের মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে প্রচার করে যাব। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে সৈয়দ কবির আহমেদ মিঠু ভাইকে নিঃশর্ত মুক্তি এবং এই মামলা থেকে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এবার বক্তব্য প্রদান করবেন